মামার ভুতু না মামার ভুতু। এবার ভুতু দেবে হিসাব। কালকে তোকে বলছিলাম না লাল পেনের কথা, দেখ নিজের চোখে দেখ কি করেছে। গোলমাল তো একটা কিছু আছে। তুমি একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ডাকো, যে অন্তত হিসাব নিকেশটা ভালো বোঝে। তাকে ডাকো, সেই এসে সমস্ত হিসাবপত্র করবে, সেটাই ভালো হবে। সেদিনই না হয় নেক্সট মিটিং হবে, বুঝলে? আজকের মিটিং এখানেই শেষ। চলো চলো সবাই। এই দাঁড়া, চলে যাচ্ছিস যে বড়? হিসেব দেখার লোক তো বাড়িতেই আছে। কে? কার কথা বলছো? ছোটনাথ বউ। হ্যাঁ ঠাম্মা বলো। তুই যেন কি নিয়ে লেখাপড়া করেছিলি? অঙ্ক। ছোটনাথ বউ দেখবে, হিসেবটা ছোটনাথ বউ দেখবে। খাতাটা ওকে দে, যারা বোঝে তাদের কেউ বোঝাবে, যারা বোঝে না তাদের কেউ বোঝাবে। খাতাটা দে। কি লেখা হিসেব বোঝাবে সবাইকে? আমি আমার খাতাটা লেখাকে দিয়ে দেবো? সর্বনাশ, একই ঈশানী লেখাকে সহ্য করতে পারে না, তার উপর এই কাণ্ড। এবার তো ঈশানীর সব রাগ লেখার উপর গিয়ে পড়বে। ঠাম্মা খাতাটা আমাকে দিতে বললো না? আর কতক্ষণ ওয়েট করতে হবে? তুমি কিন্তু বড্ড বাড়বে। আরে আমি এত আপসেট হচ্ছি কেন? হিসেবের খাতায় তো শুধুই হিজিবিজি। ওপরে কাকি, জানো ঠাম্মা না আমাকে শুধু শুধু বকলো হিজিবিজি অঙ্ক করেছি বলে। কিন্তু আমি তো অঙ্ক করতে পারি। আমি আগে আমার বাবা ইয়ে কাগজে অঙ্ক করেছিলাম। আচ্ছা এবার বলো তো 5 + 2 কত হয়? 5 + 2 কাউন্ট করো, হাতে কাউন্ট করো যেরকম শিখিয়েছিলাম। 1 2 3 4 5 + 2 1 2 1 2 3 4 5 6 6 7 7 লিখে ফেলো। এই তো আমার মেয়েটা অঙ্ক শিখে গেছে। গুড। আচ্ছা এবার বলো তো 7 2 এত তাড়াতাড়ি ফিরে এলে অফিস থেকে? বাবাই তুমি আমার সঙ্গে খেলবে বলে তাড়াতাড়ি চলে এলে না? বলছি অফিসে কি কিছু গোলমাল হয়েছে নাকি? আর বলো না, অফিসে বোর্ড মিটিংয়ে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়েছে। আমি তো টেন্ডার শিটটা না দেখি বসকে দিয়ে দিয়েছিলাম, বাড়ি থেকেই তো করে নিয়ে গেলাম। সেই টেন্ডার শিটের মধ্যে কি ছিল জানো? দেখো, দেখো তোমার মেয়ে অঙ্ক করে রেখে দিয়েছে। ভূতু, তুমি এগুলো কি করছো ভূতু? বাবাইয়ের অফিসের দরকারি কাজে তুমি সব অঙ্ক করেছো। দেখো কি করেছো, তাও আমার পেন দিয়ে। ছি 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 ছি, তোমার জন্য বাবাই কিরকম অফিসে বকা খেলো বলো? কেন করেছো এসব? বাবাই তো ওই কাগজে পেন দিয়ে অঙ্ক করেছিল, তাই আমিও করেছি। চুপ করো, এসব আর কোনোদিনও যেন আমি করতে না দেখি। শোনো,
শোনো মা, আমার কাছে এসো। শোনো, বড়দের কাগজপত্র না পেন দিয়ে কখনো কিছু লিখবে না, মনে থাকবে? এই তো। আরে বাবাই, ওরে বাবা, ইস, আবার বোর্ডে খাতা লিখে ফেলেছি। ঠাম্মাম তো ঠিকই বলেছে, হিজিবিজি অঙ্ক তুমি উঠে যাও প্লিজ, প্লিজ, প্লিজ। পড়ো অঙ্ক বিশারদ, কি লেখা আছে খাতায় সেটা যদি পড়তে পারো তাহলে বুঝবো তোমার নাম সার্থক। লেখা। হিসেব তো তুমি খুব স্পষ্ট করেই লিখেছো দিদি, তাহলে শুধু শুধু এতক্ষণ চুপ করেছিলে কেন? বুঝতে পারছো তো? দাঁড়াও, আমি একদিন আমার হিসেবটা অন্য খাতায় লিখে দেখাবো। বাবা, বড়দের খাতায় লিখবো না। ঠাম্মা, দিদি হিসেব গোটা গোটা করেই লিখেছে। আমি তোমাকে বোঝাচ্ছি, শোনো। নিচের একতলার ঢালাইয়ের হিসেব বালি 100 বস্তা আর সিমেন্ট এই দিদি, লেখা তো গড়গড় করে পড়ে যাচ্ছে। কি করে পড়ছে বলতো, আমি তো সেটাই বুঝতে পারছি না। সত্যি অদ্ভুত কাণ্ড, কিন্তু একবারও হোঁচট না খেয়ে। ঠাম্মা, হিসেবটা কিন্তু এই জায়গাটা ঠিক মিলছে না। যাও না, একবার গিয়ে দেখো না খাতাটা। দেখছি কি বলছো বৌমা? দেখি বৌমা, কোথায় মিলছে না? হিসেব না মিললে তো আমি আপনাকে দেখাচ্ছি। সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, দেখাও। বললাম না, ওদের পিছিয়ে হিসেবটা মেলেনি, আমার হিসেবটাই ঠিক হয়েছে। এই তো বালি আর সিমেন্টের এই হিসেবটা কি হলো এটা? ও কি করে এত কিছু গড়গড় করে পড়ছে সেটা তো আমায় দেখতে হবে নাকি কাকা? ও যে বেশি, আমি নিচে
বোর্ডের লেখাটা মুছে দিয়েছি গো। বকো না ওদের বেশি, আর আমি বোর্ডের খাতায় লিখবো না। কি এ তো দেখি, কই দেখি ব্যাপারটা দেখতো। হিসেবের খাতাটা বরং আমার কাছেই থাক, আমি একটু ভালো করে মিলিয়ে দেখি আর কত গরমিল আছে। ও ঠাম্মাম, সকলে গরমিল বলছে। গরমিল কি গো? গরমিল কোন নতুন কথা? গরমিল? কিসের গরমিল? কোনো গরমিল নেই, কোনো গরমিলই নেই। এত বড় একটা কাজে যদি 2-1 বস্তা বালি সিমেন্টের হিসেবের এদিক ওদিক হয়ে যায়, তাকে অন্তত গরমিল বলা চলে না। কিন্তু দিদি, প্রত্যেকটা পাতায় একটা দুটো করে প্রায় 100টা বস্তার হিসেব মিলছে না। এই বাবা, এটা লসনাতার অঙ্ক। 1 বস্তা বালির দাম 5 টাকা, 50 বস্তা বালির দাম কত? এটা তো রঞ্জিত ফোর্সে বলে দিত। আর তোমরা ভাবছো না গরমিল? গরমিল মানে কি গো ঠাম্মা, বলো না গো। তার মানে গরমিল একটা আছে, তাই না ঈশানী? ও ছোট নাথ বউ, তুই বাপু আমাকে হিসেবটা দিস, আমি দেখবো কত টাকা আমি জলে ফেললাম। টাকা জলে ফেলে দিয়েছো ঠাম্মা? এটা নতুন খেলা? তোমাদের খেলাটা না আমি খুব ভালো করে বুঝে গেছি। ঠিক করলে না, এটা একদম ঠিক করলে না। দেখো কোথা যাচ্ছিস, শোন। এই বাবা, ও ঠাম্মা, ওজা বেশি তো চলে গেল। এবার তোমরা সবাইও চলে যাবে নাকি? এই সবাই চলে যাচ্ছ নাকি? কেউ যাবে না, এখানে থাকো, আমার কথা এখনো শেষ হয়নি। এই দাদা, দাদা দিদি তো চলে গেল, কি করবি? বাজে বকার একটা সীমা থাকে। আমি নাকি টাকা সব জলে দিয়েছি, হ্যাঁ? আর একদিন এই বুড়ি নিজে নিজে আমাকে দায়িত্ব দিয়েছিল এই বাড়ির পুরো হিসেব রাখার। হ্যাঁ, ঠিক আছে, শোনো শোনো শোনো, আমি কি বলছি, একটু শোন, মাথা ঠান্ডা করে শোন। এই এত মাথা গরম করিস না, চল চল ফিরে চল। নেভার, কখনো যাব না আমি, কখনো যাব না আমি। আমি আমার ছেলের পড়াশোনার দিকে পর্যন্ত নজর দিইনি এই বাড়ির হিসেব রাখার জন্য, বাড়ির কাজের জন্য। আর আজকে কিনা সেই আমাকেই শুনতে হচ্ছে যে আমি হিসেবে গরমিল করেছি। কখনো যাব না, বরং আমি কি করি তুমি দেখতে থাকো। কি করবি বলবি তো? কত বড় সাহস, হ্যাঁ, কত বড় স্পর্ধা। দুদিনের মেয়ে ওই লেখা আমার সঙ্গে আজকে সে কিনা মুখে মুখে তর্ক করছে, সে কিনা আমার কাছে যাচাই করতে চাইছে হিসেবে গরমিল আছে কিনা। কেন আস্তে কথা বলবো, কেন আস্তে কথা বলবো? ছোট কাকিমা একদিন কম জিনিস হাত সাফাই করেছে, আর আজ সে কিনা বুড়ির প্রিয় হয়ে গেল। ওই ডিটেকটিভ বুড়িকে তো আমি দেখে নেব। কি করছিস কি? ছোট কিন্তু ঠাম্মি কানে তুলবে। তোলক তোলক, সব সামলাবে ওরা এবার থেকে। আমি বুড়ির মুখে সমস্ত টাকা ছুঁড়ে মেরে দিয়ে আসবো। এই দেখো, আমার আলমারি খুলছিস কেন? আগে বলনি কেন? আগে বলনি কেন? রাগের মাথায় তোমার ঘরে ঢুকে পড়েছে, আগে বলনি কেন? দেখছিলে এতক্ষণ? এই শোন, দেখো করছিস কি? এই শোন শোন শোন, এই নে একটু জল খা দেখি, মাথা ঠান্ডা হবে। শোন না, আমারও না ওই ছোট তরফের আদিক্ষেতা শয়তানি একদম সহ্য হয় না। এই সময় পাশে এসে কেউ যে দাঁড়াবে তা না। মহারানী তো ওই তরফের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। মা আসবো? আমি আছি গো মাম্মামের দারবান। তোমরা যদি আর মাম্মামকে কষ্ট দাও না, তাহলে আমি হালুম করে কামড়ে দেব। ওই এলেন, কি চাই কি? কাটা গায়ে নুনে ছিটে দিতে এসেছো ছোট তরফের হয়ে? মাম্মামের হাতে নুন আছে নাকি যে মাম্মাম ছিটিয়ে দেবে নুন? খালি আমার মাম্মামকে বকছো। কি জন্য এসেছো এখানে? কেন এসেছো? ঠাম্মার আরো কিছু কথা বলার ছিল, তাই ডাকছে। যাব না, যাব না আমরা কেউ।
তুমি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকবে না, বেরো এখান থেকে। শোন 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 শোন, একটু মাথা ঠান্ডা কর, একটু মাথা ঠান্ডা কর। চল না আমরা গিয়ে দেখে আসি। আর কি আশ্চর্য, দেখে আসি, এরপরে কিন্তু আবার খেপলে মুশকিল আছে। আমার এখানেই প্রশ্ন, খেপাচ্ছে কে বুড়িকে? কে খেপাচ্ছে? ঠিক আছে চল চল আমরা গিয়ে দেখি, চল না। মা, কত টাকা! এই টাকাগুলো নিয়ে আমিও খেলবো। আজ তো দেখছি মা সব আমাদের পক্ষে রায় দিচ্ছেন। বলি ব্যাপারটা হলো কি বলো তো? উফ, আস্তে একটু কম কথা বলো না, দেখছো না মা সব শুনতে পাচ্ছেন। দাদা দাদা, দিদি তো চলে গেল, গিয়ে একবার দেখবি নাকি? যা না। কোথায় গেলি রে ভূতু? তুই থাকলে একটু শুনতাম কার মুখের দশা কিরকম হলো। ঠাম্মা, কাকে খুঁজছো তুমি? কই না তো, না কাউকে না। সকলে তো এখানেই আছে, কাকে খুঁজছেন আপনি? কি বলার আছে বলুন তো। এ সময়ই তুই নেই রে ভূতু। ইস, ঠাম্মাম, ঠাম্মাম, তুমি আমায় খুঁজছো নাকি ঠাম্মাম? আসছি গো আসছি, একটা নতুন খেলা শিখলাম না, একটু খেলে নি তারপর আসছি। তাহলে আমি ঘোষণাটা করেই ফেলি। আমার 80 ভরি গয়না আছে, যার ওপর তোমাদের দু তরফের খুব লোভ। কিন্তু আমি কাকে দিয়ে যাব সেটা আমি ঠিক করে ফেলেছি। বড় নাথবো, এদিকে আয়। শেষমেশ বুড়ি এইসব এই মহারানীকে দিয়ে যাবে নাকি?
এই আমার দুই নাতবু, এদের মধ্যে যে আগে মা হবে ওই গয়নাগুলো আমি তাকেই দেব। মা, এটা আপনি একদম ঠিক বলেছেন মা, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি না আপনাকে বকফুলের বড়া খাওয়াবো। এই ওঠো 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 ওঠো, এদিকে এসো। এমন করছো কেন? এমন করছো যেন 80 ভরি গয়না তুমি পেয়ে গেছো। আরে দূর, বাবুই তো। ওই মাধবীর কি বাচ্চা বাঁচে নাকি? ওর আগে লেখা মা হবে, আর ওই 80 ভরি আমি পাবো। কেমন দিলাম রে ভুতু? এবার তোর মাম্মাম ঠিক খবরদার বলতে শিখবে, তুই দেখ।